একটা মানুষ তার বাড়িতে ঘুমিয়ে আছে বা তার অফিসে আছে বা তিনি রাস্তায় আছেন বা তিনি যানবাহনে আছেন, তাকে যখন প্রথমে তুলে নেওয়া হয়, তাৎক্ষণিকভাবে তাকে কয়েক মুহূর্তের মধ্যে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়, জমটুপি পরিয়ে দেওয়া হয় এবং তাকে অনেকটা জোরপূর্বক কোনো গাড়িতে তুলে নেওয়া হয়। এই যে তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটে, এটার মধ্য দিয়ে এক ধরনের ভীতিকর অবস্থা মানুষের ভিতরে আসে এবং সে তখন চিৎকার দিতেও সাহস হারিয়ে ফেলে। এবং তারপরে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার পর তাকে নানান পথ ঘুরিয়ে, চোখ তো বাধা থাকে, কিছুই দেখতে পারে না, নানান পথ ঘুরিয়ে জমটুপির আগে কিন্তু চোখ বেঁধে ফেলে, তারপর জমটুপিটা দেয়। এবং ধরেন 1 মাইল রাস্তা সোজা, তাকে কিন্তু ঘুরিয়ে ফিরে 3 কিলোমিটার ঘুরিয়ে ফিরে বা 4 কিলোমিটার ঘুরিয়ে ফিরিয়ে যেখানে তাকে রাখা হবে বা যেখানে তাকে ইন্টারোগেট করা হবে বা যেখানে তাকে টর্চার করা হবে, যে ভাষাই বলি না কেন, নেওয়া হতো, যাতে কিনা ওই বন্দি যদি কোনো দৈবক্রমে জীবিত থাকে, সে যাতে জায়গাটা লোকেট করতে না পারে, এরকম একটি কৌশল। এরপরে যারা তাকে উঠাতো তাদের সবাই প্লেন ক্লথ থাকতো, অর্থাৎ সিভিলিয়ানদের মতোই পোশাক থাকতো। বোঝার কোনো উপায় নাই তারা র্যাবের না পুলিশের না গোয়েন্দা সংস্থার নাকি অন্য কোনো বাহিনীর। এবং যখন এই মানুষটিকে উঠিয়ে নেওয়া হতো, সেটা বাসার ভিতর থেকে হোক আর রাস্তার থেকে হোক, আপনি একবার ভাবেন যে একটা মানুষকে যখন তুলেই জমটুপি পরে দেওয়া হচ্ছে, চোখ বেঁধে ফেলা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হচ্ছে, তার ভিতর কি ধরনের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তারপর যে যখন তাকে একটি 4.5 ফিট বাই 3.25 ফিট বা 5 ফিট বাই 3.25 ফিট একটি জায়গায়, যার মাথায় আছে প্রস্রাব পায়খানা করার মতো একটা ড্রেনেজ সিস্টেম, এরকম একটি জায়গা এবং স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পোকামাকড় এরকম একটি ঘরে যখন দিনের পর দিন রাতের পর রাত রাখা হতো ফেলে, এবং কোনো কোনো ক্ষেত্রে হাতকড়া পরানো অবস্থায়, কোনো কোনো ক্ষেত্রে জমটুপি পরানো অবস্থায় তাদেরকে রাখা হতো, এবং ওই ঘরে আলো প্রবেশ করার কোনো সুযোগই ছিল না, বাতাস যৎসামান্য আসতো। এর মধ্য দিয়ে ওই মানুষটি কিন্তু দিন এবং রাতের পার্থক্য বুঝতো না। কেবলমাত্র তারা 2-1 দিন যাওয়ার পর খাবারের ধরন দেখে, খাবারের আইটেম দেখে তারা অনুমান করত যে আজকে একটা দিন পার করলাম। অর্থাৎ সকালে রুটি ভাজি অথবা খিচুড়ি, এটা দেখলে সে মনে করতো এটা সকালের খাবার এবং সে বুঝতো যে আমি আজকে একটা দিন পার করেছি। এবং এই যে দিনগুলি পার করত, সেই দিনগুলি সে মনে রাখতো কিভাবে, এইটা একটা বড় প্রশ্ন। আসলে কেউ কেউ, সবাই তো আর এটা মানে এই কাজটি করতে পারতো না, কেউ কেউ ওয়ালে আঙ্গুলের নখ দিয়ে অথবা কোনো ইটের ছোট টুকরা পেলে সেটা দিয়ে, অথবা ওই যে বাসনে খাবার দেওয়া হতো বা বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে একটা আঁচড় কেটে রাখতো এবং সেইটা দিয়ে তিনি দিন গণনা করতেন। আমরা একটা ছোট্ট সিক্রেট সেলে, যে একটা সেলে আমরা 182 দিন আর একটা সেলে 200 কত দিন আমরা পেয়েছি। তারপর কেউ কেউ মোবাইল নাম্বার লেখার চেষ্টা করেছে, এটা একটু কঠিন কাজ, যার জন্য দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অস্পষ্টতা আছে, কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম্বার আছে,